আচ্ছা, রিয়্যাক্টে কোড লিখতে গিয়ে কি কখনো এমন মনে হয়েছে যে সবকিছু কেমন যেন জট পাকিয়ে যাচ্ছে? বিশেষ করে প্রজেক্টটা যখন একটু বড় হতে থাকে, স্টেট ম্যানেজ করাটা কিন্তু বেশ কঠিন হয়ে পড়ে, তাই না? তো আজকে আমরা ঠিক এটাই দেখব। ইউজ রিডিউসার কিভাবে এই জটটাকে সুন্দর করে ছাড়িয়ে আমাদের কোডকে আরও সহজ আর গোছানো করে তুলতে পারে। তো কোড লিখতে গিয়ে আমরা প্রায় একটা কমন সমস্যার মধ্যে পড়ি। চলুন না প্রথমে সেই সমস্যাটাকে একটু কাছ থেকে দেখা যাক। মানে এই কোডের জট জিনিসটা আসলে কি? একটু ভেবে দেখুন তো, কোডের অবস্থাটা কি এমন? মানে অনেকগুলো স্টেট, অনেকগুলো ফাংশন, সব মিলিয়ে কোডটা কি দিন দিন পড়া আর বোঝা কঠিন হয়ে যাচ্ছে? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসছেন। দেখুন, সমস্যাটা আসলে ঠিক এখানেই শুরু হয়। একটু কল্পনা করুন তো, একটা কম্পোনেন্টের ভেতরেই ১০-১২টা ইউজ স্টেট হুক, কোনটা কি করছে, কোন ফাংশন কোন স্টেটকে পাল্টাচ্ছে, এই সব কিছুর হিসাব রাখাটা কি যে একটা ঝামেলার কাজ। একসময় মনে হয় পুরো ব্যাপারটা হাতের বাইরে চলে যাচ্ছে। এখানে তাকালেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। দেখুন, বাম দিকে আছে সেই অগোছালো অবস্থাটা, মানে একটা সোজা কাজের জন্যেও গাদা গাদা ইউজ স্টেট, আর ডান দিকে একদম গোছানো একটা সমাধান, যেখানে সবকিছু একটা সেন্ট্রাল জায়গা থেকে কন্ট্রোল করা হচ্ছে। আমাদের লক্ষ্যটাই হলো এই বাম দিক থেকে ডান দিকে যাওয়া, আর এই জার্নিতে আমাদের হেল্প করবে কে? ওই যে ইউজ রিডিউসার। আচ্ছা, চলুন এবার কোডিংয়ের জগৎ থেকে একটু ব্রেক নিই। একটা সহজ গল্প শোনা যাক। আর শুনলে অবাক হবেন যে এই সাধারণ একটা গল্পের মধ্যেই কিন্তু ইউজ রিডিউসারের পুরো রহস্যটা লুকিয়ে আছে। ধরুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৫,০০০ টাকা তুলতে হবে। কি করবেন? এই যে ছোট্ট একটা দৃশ্য, এর মধ্যেই কিন্তু ইউজ রিডিউসারের পুরো কনসেপ্টটা লুকিয়ে আছে। বিশ্বাস হচ্ছে না, তাই তো? আচ্ছা, দেখতে থাকুন। আচ্ছা, ব্যাঙ্কে টাকা তোলার প্রসেসটা কেমন হয়? আমরা ব্যাঙ্কে যাই, ক্যাশিয়ারের কাছে একটা রিকোয়েস্ট করি, আর উনি সবকিছু ভেরিফাই করে ভল্ট থেকে টাকাটা আমাদের হাতে দেন। কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট পয়েন্টটা কি খেয়াল করেছেন? আমরা কিন্তু নিজে কখনোই সরাসরি ব্যাংকের ভল্টে হাত দিই না। সবকিছু একটা নিয়ম মেনে একজন মিডলম্যানের মাধ্যমে হয়। যদি এই মুহূর্তেও পুরো ব্যাপারটা একটু জটিল লাগে, একদম চিন্তা করবেন না। বিশ্বাস করুন, প্রায় সবারই কিন্তু শুরুতে এমনটাই মনে হয়। শুধু এই ব্যাংকের গল্পটা মাথায় রাখুন, দেখবেন একটু পরেই সবকিছু পানির মতো পরিষ্কার হয়ে যাবে। ওকে, তো এবার চলুন গল্পের আড়ালে থাকা টেকনিক্যাল রহস্যটা সমাধান করি। আমরা এখন দেখব ব্যাংকের এই গল্পের প্রত্যেকটা পার্ট কিভাবে আমাদের রিয়্যাক্টের দুনিয়ার সাথে একদম হুবহু মিলে যায়। গল্পের সেই সিকিউর ভল্টটার কথা মনে আছে, যেখানে সব টাকা রাখা থাকে? ওই ভল্টটাই হলো আমাদের অ্যাপ্লিকেশনের স্টেট। মানে আমাদের সব ইম্পর্ট্যান্ট ডেটা এই স্টেটের মধ্যেই জমা থাকে। এটা বলতে পারেন আমাদের ডেটার ভাণ্ডার। আচ্ছা, এবার ভাবুন তো, ক্যাশিয়ারের কাছে গিয়ে টাকা তোলার জন্য যে রিকোয়েস্টটা করা হয়েছিল, প্রোগ্রামিংয়ের ভাষায় ওটাকেই বলে ডিসপ্যাচ। সোজা কথায়, একটা কাজ করার জন্য একটা সিগন্যাল পাঠানো হচ্ছে। ওই রিকোয়েস্টের মধ্যে কি ইনফরমেশন ছিল? দুটো জিনিস, তাই না? এক, টাকা তুলতে চাই, আর দুই, অ্যামাউন্ট ৫,০০০ টাকা। এই যে ডিটেলড ইনফরমেশন, এটাকেই বলা হয় অ্যাকশন। এটা হলো একটা ইনস্ট্রাকশন যা বলে দেয় যে ঠিক কি করতে হবে। আর গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ চরিত্র, মানে সেই ক্যাশিয়ার, উনি হলেন আমাদের রিডিউসার। রিডিউসার আসলে একটা ফাংশন, যে পাঠানো অ্যাকশন বা ইনস্ট্রাকশনটা রিসিভ করে আর সেই অনুযায়ী আমাদের স্টেট বা ভল্টকে একদম নিরাপদে আপডেট করে দেয়। খেয়াল করুন, সরাসরি কিন্তু স্টেটে হাত দেয়া হচ্ছে না, সব কাজ করে দিচ্ছে এই বিশ্বস্ত ক্যাশিয়ার, মানে আমাদের রিডিউসার। তো প্রশ্ন আসতেই পারে যে সাধারণ ইউজ স্টেট ব্যবহার না করে এই ক্যাশিয়ার মডেল বা ইউজ রিডিউসার ব্যবহার করার আসল ফায়দাটা কি? কেন এটাকে আমরা কোডিংয়ের একটা সুপার পাওয়ার বলছি? সুবিধাগুলো কিন্তু খুবই পরিষ্কার। নাম্বার 1, এটা অনেক বেশি সেফ, কারণ সরাসরি ভল্টে হাত দেওয়া হচ্ছে না। নাম্বার 2, সব কমপ্লেক্স লজিক এক জায়গায় ওই ক্যাশিয়ারের কাছে গোছানো থাকছে। আর এর ফলে কি হচ্ছে? মেইন কম্পোনেন্টটা থাকছে একদম সিম্পল আর ক্লিন, যেটা পড়া বা পরে ম্যানেজ করা অনেক অনেক সহজ। আচ্ছা, আমরা তো অনেক কিছু জানলাম। চলুন পুরো আলোচনা থেকে পাওয়া মূল শিক্ষাটা এবার এক কথায় বা এক লাইনে বুঝে নেওয়া যাক। এই একটা লাইনই আসলে সবকিছু সারমর্ম। কাজটা হলো শুধু ইনস্ট্রাকশন দেওয়া, বাকি কাজটা গুছিয়ে সুন্দর করে আর নিরাপদে করে দেওয়ার দায়িত্বটা হলো রিডিউসারের। এটা অনেকটা কোডের জন্য একজন পার্সোনাল ম্যানেজারের মতো কাজ করে। দেখুন, এই ছবিটাই কিন্তু পুরো ব্যাপারটা চমৎকারভাবে বুঝিয়ে দিচ্ছে। একটা ব্যাংক যেভাবে হাজার হাজার মানুষের কোটি কোটি টাকার হিসাব একদম নিখুঁতভাবে ম্যানেজ করে, ইউজ রিডিউসারও ঠিক সেভাবেই অ্যাপ্লিকেশনের যত জটিল স্টেট আছে সবগুলোকে এক জায়গায় গুছিয়ে রাখে। ফলাফলটা কি? ডেভেলপাররা শান্তিতে মনোযোগ দিয়ে কোড করতে পারে।
তাহলে পরের বার যখনই মনে হবে যে স্টেট ম্যানেজমেন্টটা বড্ড জট পাকিয়ে যাচ্ছে, ব্যাংকের এই গল্পটার কথা একবার মনে করবেন। ইউজ রিডিউসার ব্যবহার করে নিজেদের কোডকে আরও গোছানো, নিরাপদ আর সহজ করে তোলার জন্য সবাই প্রস্তুত তো?